সবাইকে স্বাগত জানাই মেঘা লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিওতে। আমাদের বাড়িতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে কী করা হয়েছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমাদের বাড়িতে কৌশিকী অমাবস্যায় এক ধরনের বিশেষ মিষ্টান্ন রান্না করা হয়। রান্না ঠিক নয়, তৈরি করা হয়। শ্রীকৃষ্ণের জন্মের ঠিক 8 দিনের মাথায় এই পদটা করা হয়। 8 ধরনের কচু নেওয়া হয়, যদিও আমরা এখানে নিয়েছিলাম 2 ধরনের কচু, কারণ আমার মা তো অসুস্থ, তাই মা আর কোথা থেকে আনতে পারেনি। আর এখানে মা কাটছে গাঁটি কচু দিয়ে একটা রান্না তৈরি করা হবে। ওখানে পেঁয়াজ রসুন আছে। এই যে গাঁটি কচু দিয়ে হবে ল্যাটা মাছ। আমার তো দারুণ লাগে গাঁটি কচু দিয়ে ল্যাটা মাছ, আহা টেস্টি। এইটা হচ্ছে চিড়ের গুঁড়ো আর এইটা হচ্ছে চাল গুঁড়ো। এই যে এবার আমাদের শুরু হয়ে গেছে মিষ্টান্ন তৈরি করার। এই যে মা এখানে চালের গুঁড়ো, চিড়ের গুঁড়ো আর ওই যে সাদা পাড়া দেখছেন ওই সমস্ত কিছু মিশিয়ে নিয়েছে। এই যে সুন্দর করে সাজ দিয়ে তৈরি করা হয়েছে। আর পাশে ওটা হচ্ছে গুড়। 2 ধরনের বানানো হয়, একটা ঝাল কচুরি আর একটা হচ্ছে মিষ্টি কচুরি। হ্যাঁ, ঠিক বলেছেন, আমাদের এই পদটার নাম হচ্ছে কচুরি। লুচি কচুরি নয়, এটা হলো কচু দিয়ে কচুরি। 8 ধরনের কচু দিয়ে তৈরি হয়। আমি এখানে মাকে হেল্প করার জন্য করছিলাম। আমিও অনেকগুলো বানিয়েছিলাম। এইটা বানানো হয় ওই নন্দ উৎসবে নাকি এরকম বানানো হয়েছিল। সাধারণত এটা পূর্ব বাংলার লোকে, বিশেষ করে নোয়াখালীর যে লোকেরা আছে তাদেরই এটা রীতি আছে। আর অন্য কোনো অঞ্চলে আছে কিনা ঠিক আমি জানি না। এই যে আমাদের 2 ধরনের কচুরি তৈরি হয়ে গেছে।